পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগকে ঘিরে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি। রাজ্যের পক্ষ থেকে দায়ের করা রিভিউ পিটিশনও তাও খারিজ করে দেওয়া হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যে রায় দিয়েছিল সেটিকে মূলত বহাল রেখেই সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল নির্দেশ দিয়েছিল। কেবল কিছু সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছিল। আর আদালতের এই রায় সামনে আসতেই নতুন করে শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। এ ব্যাপারে রাজ্য সরকার বা শাসক দলের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। তবে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম। বিকাশবাবুর কথায়, এটাই হওয়ার ছিল। মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করেছে। এটা পরিকল্পিত দুর্নীতি। তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপই করেছে। এখন চাকরি প্রার্থীদের কাছে একটাই পথ খোলা, নতুন করে পরীক্ষায় বসো এবং পাশ করো, তবেই চাকরি। নিয়োগ মামলার অপর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় একেবারে দুর্নীতিগ্রস্ত। তাই দাগি এবং স্বচ্ছ বাছাই করা যায়নি, কারণ এরা ওএমআর সিট নষ্ট করে দিয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। সুপ্রিম কোর্টের 41 পাতার রায়ে স্পষ্ট বলা হয়েছে, যারা প্রশ্নাতীতভাবে অযোগ্য বা দাগি হিসেবে ধরা পড়েছেন তাদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যেহেতু দুর্নীতির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন তাই এটি প্রতারণার শামিল। সেই কারণে বেতন রাখার অধিকার নেই তাদের। এদের সংখ্যা আনুমানিক 7,000। আদালতের পর্যবেক্ষণে 3টি প্রধান ক্ষেত্রে প্রার্থীদের অযোগ্য বলা হয়েছে। সাদাখাতা কাণ্ড। সরকারি তালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকেই চাকরি পেয়েছিলেন। নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই তালিকা থেকে নিয়োগ হয়েছে। এই 3 শ্রেণী প্রার্থীকেই আদালত সরাসরি অযোগ্য বলে চিহ্নিত করেছেন। তাদের চাকরি যেমন বাতিল, তেমনই বেতন ফেরতের নির্দেশও বহাল থাকবে। তবে আদালত স্পষ্ট করেছিল, সব চাকরি প্রার্থীকে এভাবেই দেখা যাবে না। যাদের খাতা উদ্ধার করা হয়নি বা যাদের ক্ষেত্রে অনিয়ম সরাসরি প্রমাণিত হয়নি তাদের যোগ্য বা অযোগ্য হিসেবে আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়নি। সে কারণে সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হয়েছে। তবে এই প্রার্থীদের ক্ষেত্রে বেতন ফেরতের প্রয়োজন নেই, যদিও চাকরি তারা রাখতে পারবেন না। আদালতের ভাষ্য অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক। তবে যাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মেলেনি তাদের বেতন ফেরত দেওয়ার প্রশ্ন ওঠে না। যাদের দাগি হিসেবে আদালত চিহ্নিত করেছেন তাদের টাকা ফেরত দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই বলে মত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের।